বাগদাদের পুরনো বাজারে তখন ভীষণ ব্যস্ততা। দোকানিরা তাদের পণ্য সাজিয়ে বসেছে, মশলার ঘ্রাণ, রঙিন কাপড় আর পুরনো মাটির পাত্রে ভরা দোকানপাট। এই জনবহুল বাজারেই ছিল একজন বিশ্বস্ত ব্যবসায়ী, ইমাম ফায়েজ। এক গরিব লোক ইমাম ফায়েজের কাছে এসে বলল, ইমাম সাহেব, আমার সামান্য কিছু সোনা আছে, আমি এখনই হজে যাচ্ছি, আপনি কি আমার এই সোনা আমানত হিসেবে রাখবেন? ইমাম ফায়েজ মৃদু হেসে বললেন, নিশ্চয়ই ভাই, ইনশা আল্লাহ আপনার ফিরে আসা পর্যন্ত আমি এটা নিরাপদে রাখব। ইমাম ফায়েজ সোনার থলেটি কাঠের সিন্দুকে রাখলেন, যা তিনি কেবলই আমানতের জন্য ব্যবহার করতেন। দিন যায়, মাস যায়, লোকটির আর কোনো খবর নেই। 5 বছর কেটে গেছে, বাজারে অনেক কিছু বদলে গেছে, কিন্তু ইমাম ফায়েজের সততা বদলায়নি। প্রতিদিন তিনি সেই আমানতের সিন্দুক খুলে একবার করে তাকান, যেন মনে করিয়ে দেন এই দায়িত্ব এখনও রক্ষা করতে হবে। একদিন সেই গরিব লোকটি ফিরে এলো, মুখে ক্লান্তি, চোখে আশা। তিনি বললেন, ইমাম সাহেব, আপনি হয়তো আমাকে ভুলে গেছেন, আমি সেই মানুষ যে আপনাকে কিছু সোনা আমানত দিয়েছিলাম। ইমাম ফায়েজ চোখ মেলে তাকালেন, তারপর শান্তভাবে সিন্দুক খুলে বললেন, আলহামদুলিল্লাহ, আমি ভুলিনি। লোকটির চোখে অশ্রু জমে গেল। তিনি কাঁপা গলায় বললেন, আল্লাহ আপনার উপর রহম করুন, আপনি সত্যিকারের আমানতদার। ইমাম ফায়েজ বললেন, ভাই, এটি আমার দায়িত্ব ছিল। একজন মুসলমানের চেয়ে বড় পরিচয় আর কিছুই নয়, যে সে বিশ্বস্ত। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমানত রক্ষা করা ঈমানের অংশ। ইমাম ফায়েজের এই ছোট গল্প আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের মুসলমান হওয়ার মানে শুধু নামাজ পড়া নয়, বরং আমানতের হক আদায় করাও ঈমানের পরিচয়।